সামনেই পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করেন। এরই মধ্যে পশু বিক্রেতাদের মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। বিভিন্ন স্থানে কার পালন পশু সবচেয়ে বড়, কেমন দেখতে, মূল্য কত, এসব নিয়ে চলছে নানা আলোচনা। ঈদের কোরবানির পশুর খবর নিয়ে বোরহান উদ্দিন বনির তথ্যচিত্রে বিস্তারিত সহকর্মী সাইমুল প্রভার রিপোর্টে। বাবা সুমি দিছে যা বলবো তাই উঠতে হলে উঠে বসে, সে নিজের ছেলের মতো এই গরুটা লালন পালন করছে। দাম এখন 15 লক্ষ টাকা হলে ছাড়বো। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত 3 দিন ধরে ঈদুল আজহার কোরবানি চলে। কোরবানির ঈদ এলেই পশু কোরবানির জন্য ক্রেতা এবং বিক্রেতাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। সারা বছর আদর যত্ন করে পালন করা পশুটিকে বিক্রির প্রস্তুতি নেন ক্রেতারা, আর পশু কোরবানি দিতে নিজেদের পছন্দ মতো পশু কিনতে চেষ্টা করেন ক্রেতারা। এবারে নাটোরের সবচেয়ে বড় গরু বিশু। নাটোরের লালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, এটি নাটোরের সবচেয়ে বড় গরু। পবিত্র ঈদুল আজহায় এই পশুটিকে বিক্রি করতে চান এর মালিক গোলাম মোস্তফা। বিক্রেতা গোলাম মোস্তফা বিশুর দাম হাঁকছেন 15 লাখ টাকা। বিশুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসাহী মানুষ। সরেজমিনে দেখা যায় নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের চকবাতকয়া গ্রামের ভ্যান চালক গোলাম মোস্তফার গোয়ালে বিশাল আকৃতির ষাঁড় বেঁধে রাখা আছে। ফ্রিজিয়ান জাতের সাদা কালো এই ষাঁড় গরুটি গোলাম মোস্তফার বাড়ির গাভী থেকে 3 বছর আগে জন্ম নেয়। বৃহস্পতিবার জন্ম হওয়ায় তার নাম রাখা হয় বিশু। বিশু বলে ডাকলেই সাড়া দেয় এই গরুটি। এরপর থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছেন বিশুকে। গরুটির মালিক গোলাম মোস্তফা জানিয়েছেন, তার গরুটির ওজন প্রায় 1300 কেজি বা 32.5 মণ। গোলাম মোস্তফার পরিবারের সবার সঙ্গে এই বিশু রয়েছে দারুণ সখ্যতা। গোলাম মোস্তফার সন্তানেরা স্বপন ও সোনালী খাতুন বিশুকে তাদের পরিবারের সদস্যের মতোই যত্ন করেন। প্রায় 1 থেকে 1,500 টাকা এই গরুটির পেছনে প্রতিদিন খরচ হয়। প্রচণ্ড গরমে বিশুকে দিনে 3-4 বার গোসল করানো হয়। বিশুকে দেখতে আসা উৎসুক কেউ কেউ বলেন, বিশুকে একটা সুর লাগিয়ে দিলেই আস্ত হাতির মতো লাগবে। তবে গোলাম মোস্তফার ছেলে স্বপন জানান, বাইরের লোক একদম অপছন্দ করে বিশু। নতুন কাউকে বাড়িতে আসা দেখতে পারে না বিশু, মুখ ভার করে থাকে। তাদের ইচ্ছে ছিল এই গরুটিকে আরো বড় করা, কিন্তু দরিদ্র ভ্যান চালক বাবার সামান্য উপার্জনের সব টাকা এই বিশুর পেছনে ব্যয় হয়। এছাড়াও এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে বলে জানান গোলাম মোস্তফার ছেলে। এই গরুটি তাদের পরিবারের একমাত্র সম্বল বলেও জানান তিনি। এজন্যই এই কোরবানির ঈদে তাকে বিক্রি করে দিতে চান। 3.5 বছর ছিল আমার নিজের ভাইয়ের মতন করে মানুষ করে, ছোট ভাই। আমি যা বলে তাই শুনে, উঠতে হলে উঠে বসে। গরুটা ধরেন 6 বছর মানুষ করছি, খুব কষ্ট করি, যা বলে তাই শুনে বিশু উত্তর দিছে। গোলাম মোস্তফা বলেন, গত বছর ভালো দাম পেয়েও বিশুকে বিক্রি করেননি তিনি। টিভিতে অনেক বড় বড় গরু দেখে তার স্বপ্ন ছিল এই গরুটিকেও অনেক বড় করবেন। ইতোমধ্যেই নাটোরের সেরা বড় গরুর তকমা পেয়েছে বিশু। কালো রঙের এই গরুটি 15 লাখ টাকায় বিক্রি করার আশা প্রকাশ করেন গোলাম মোস্তফা। আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমাকে যদি একটা ষাঁড় দিশে আমি 3 বছর পোষার পর গরু বেচবো। তার আমার 3 বছর আল্লাহ আমার সাধনা পূরণ করে দেয়, আমি গরু এখন আদায় করবো। 15 লক্ষ টাকা হলে ছাড়বো। এর আগে একজনা বলছিল 9 লাখ টাকা দাম লাগিয়েছিল, আমি দিইনি। বিশুকে দেখতে আসা এক ব্যক্তি বলেন, বাড়ির পাশে অনেকেই গরু লালন পালন করছেন। তাদের মুখ থেকে বিশুর কথা শুনে দেখতে এসেছেন তিনি। জীবনে এমন বড় গরু নিজের চোখে দেখেননি বলেও মন্তব্য করেন এই দর্শনার্থী। বিশুর খাবার ও যত্ন নেওয়ার বিষয়ে তিনি জানছেন। পরবর্তীতে নিজে গরু মোটা তাজাকরণ করবেন বলেও জানান এই দর্শনার্থী। ছোট থেকে একটা ছেলে মানুষ করতে যে পরিশ্রম লাগে, তার দ্বিগুণ পরিশ্রম করে সে এই গরুটা লালন পালন করছে। তবে আমি এই গরুটা, এত বড় গরু আমি নাটোর জেলার মধ্যে আমার চোখে কোনোদিন পড়ে নাই। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার বলেন, গোলাম মোস্তফার এই গরুকেও সার্বক্ষণিক তদারকির পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসের পরামর্শ দেওয়া হয়েছে। গত বছর প্রাণী সম্পদ মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিশুবাবু লালপুরের মধ্যে বড় গরু হিসেবে পুরস্কার অর্জন করে।
বিশুর মালিক গোলাম মোস্তফা তাকে বিক্রি করে একটি ভালো মূল্য পাবেন বলেও আশা প্রকাশ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দরিদ্র ভ্যান চালক তার যে অর্থনৈতিক মুক্তি তিনি এখান থেকেই সেটা আশা করে যাচ্ছেন যে এখান থেকে তার অর্থনৈতিক উন্নতি হবে এবং তাকে দেখে তার আশেপাশের অনেক ক্ষুদ্র খামারে অনুপ্রাণিত হয়ে এরকম গরুর সুন্দরভাবে প্রাকৃতিক উপায়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে লালন পালন করে যে অর্থনৈতিকভাবে তাদের উন্নতি করা সম্ভব এটা তিনি বিশ্বাস করেন এবং আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি। আমরা আশা করতেছি এবারের কুরবানি ঈদে তিনি ন্যায্য মূল্যে গরুটি কুরবানি ঈদে বিক্রি করতে পারবেন। সাইমন প্রভা, এটিএন নিউজ।